অনেক কষ্টের পর যখন সফলতা অর্জন করা যায়, আর উপর থেকে তখনই যদি হুমকি আসে যে এই রাস্তায় চলা যাবে না, তাহলে এর থেকে বড় কষ্ট আমার মনে হয় আর কিছুই হতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এই ইউটিউবে কাজ করতে এসেছি আমি নিজের ইচ্ছায়, শখের বিষয়। আর আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে গিয়েছে। আর এখন আমার হাসব্যান্ড বলতেছে আমি যেন ইউটিউবে কাজ না করি, ইউটিউব যেন না চালাই। এইজন্য আমার সাথে খুব অশান্তি করতেছে। তো আমি কি করব বুঝতে পারতেছি না আসলে। আমার একটা শখের জিনিস, হাসব্যান্ড যদি সাপোর্ট না করে আমি কিভাবে এটাকে বয়ে বেড়াবো জানি না। তো বন্ধুরা, এই যে স্বামীজান আমাকে এত কিছু বলে, তবুও স্বামীজানের জন্য অনেক কষ্ট করে রান্না করি, সংসার করি, সব কিছুই করি। তবুও একজন পুরুষ মানুষ, তাকে এত ভালোবাসার পরেও মন পেলাম না। এর থেকে বড় কষ্ট আমার জীবনে আর কি হতে পারে বলো? তো এই যে আজকে রান্না করতে চলে এসেছি মিষ্টি কুমড়ো দিয়ে, রুই মাছ দিয়ে আজকে রান্না করব। আমার হাজবেন্ডের খুবই পছন্দের খাবার মিষ্টি কুমড়ো, আর আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। তো তার জন্য সে দুটো মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে আজকে রান্না করার জন্য। সেজন্যই আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে এই মাছগুলোকে রান্না করে নেব। আর রান্না করে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। আর স্বামীজান তো খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ তরকারিটা খুবই মজা হয়েছে আর খুব সুন্দর গ্রান হয়েছে। তো এভাবে আমি কিন্তু গ্রামীণভাবে সবসময় তরকারি রান্না করে থাকি, আর আমার হাজবেন্ডের এভাবে খুবই পছন্দ। তো সে যেভাবে পছন্দ করে আমিও চাই সেভাবেই রান্না করতে। কিন্তু এখন আমার ইউটিউবের উপরে চাপ এসেছে, আমি যেন ইউটিউব না করি। এটা কি আমি মানতে পারি আপুরা? তোমরা বলো তো সবাই। আমার ইউটিউব আমি অনেক কষ্টে অর্জন করেছি। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে কতটা কষ্ট হয়, যারা তোমরা এই চ্যানেল মনিটাইজ করেছো সবাই জানো। আর আমি নতুন করে তোমাদের সাথে কি বলবো, আমার এতদিনের কষ্টের এই ইউটিউব চ্যানেল নাকি আমাকে ছেড়ে দিতে হবে। আমি তো সেই কথা শুনে আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছে। তো এই যে ওই পাশে গিয়েছিলাম একটু শাক ভাজি করব, শাক ভাজতে এদিকে এসে দেখি যে পেঁয়াজটা একটু বেশি হয়ে গিয়েছে। তারপরেও তরকারিটা খুবই মজা হয়েছে। আর তোমরা এভাবে একবার রান্না করে দেখবা। এভাবে রান্না করলে কিন্তু যারা নাকি মিষ্টি কুমড়ো খায় না তারাও এই মিষ্টি কুমড়ো খেতে বাধ্য থাকবে। এত মজা হয় এই রান্নাটা এভাবে রান্না করলে। সব মশলা তো আমরা সবসময় কষিয়ে রান্না করি, কিন্তু এভাবে মশলা না কষিয়ে তোমরা রান্না করে দেখো। একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে রান্নার সুস্বাদু ঘ্রাণ হয়, সেভাবে তোমরা এই ঘ্রাণ পাবে রান্নায়। তো এই যে আমি কিন্তু এখানে পেঁয়াজের মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। আমি এগুলোকে মোটা মোটা করে ফালি করে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়ো কিন্তু একদম কচি সবুজ মিষ্টি কুমড়ো ছিল। সেগুলোকে কিন্তু তার জন্য আমি এত চিকন করিনি, একটু মোটা টাইপের করে রেখেছি যেন গলে না যায়। তো এই যে আমার এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম যেন মিষ্টি কুমড়োটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো আমার মিষ্টি কুমড়াটা কিন্তু কালার একবারে চেঞ্জ হয়ে গিয়েছে, আর এটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর আমি এতটা ভাজবো না, হালকা করেই ভাজবো যেহেতু আমি রান্না করব। আর এরকম আরেকটু পাতলা করে কিন্তু মিষ্টি কুমড়ো ফালতা করে ভেজে নিলেও কিন্তু খেতে খুব মজা হয়। আর মিষ্টি কুমড়োটা সবসময় তোমরা চেষ্টা করবা একটু নুন হলুদ দিয়ে আগে যেন একটু ভেজে রান্না করতে পারো, তাহলে কিন্তু তোমার রান্নাটা খেতে একদম চমৎকার হবে। সুঘ্রাণে তোমার পেট ভরে যাবে। আর এই সুঘ্রাণের তরকারি দিয়ে তুমি কিন্তু ২ থালা ভাত অনায়াসেই খেয়ে নেবে। আর এখানে কিন্তু এখন আমি দিয়ে দিলাম ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর মরিচের গুঁড়ো দিলাম ১ চা চামচ ভরে। তো এগুলো দিয়ে এখন আমি কিন্তু একটুখানি পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলাটার সাথে, যেন এই যে সবজিটা ভালো করে মিশে যায়।
একটু কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর তোমরা যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবে না। এই যে দেখো আমার মশলাটা কিন্তু একদম সবজির সাথে কষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করা ছিল, সেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। তারপর আমি মাছ ভাজাগুলোও দিয়ে দেব। তো তোমরা কিন্তু গ্রামীণভাবে এরকম ঐতিহ্যবাহী স্বাদ পেতে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারো। এতে করে আমি যখন নিত্য নতুন কোনো রান্নার রেসিপি দেব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে। আর এই যে দেখো আমি কিন্তু ঝোলের পানিটা দিয়ে আর মাছ ভাজাগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যেন মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাছের ঘ্রাণটা যেন তরকারিতে উঠে আসে। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-10 মিনিট রান্না করে নিবে। তো আমি কিন্তু তরকারি একদম হালকাভাবে রান্না করতে চেষ্টা করি। যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই আমার জন্য ভালো। তো এই যে দেখো আমার রান্নাটা কিন্তু একদম অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন আমি ওঠানোর আগে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর বাজারে কিন্তু ধনিয়া পাতা খুবই দাম বাড়তি, তো তারপরেও খেতে হবে, কিছু করার নেই। আর আমার হাজব্যান্ড তো মনে করো যে 2 পদের ধনিয়া পাতা নিয়ে আসবে আর কাঁচামরিচও 2-1 পদের নিয়ে আসে। আর এখানে কিন্তু আমি আলুর শাক ভাজি করে নিচ্ছি। সে আলুর শাকও নিয়ে এসেছিল। আর জানো তো মিষ্টি আলুর শাক আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস। মিষ্টি আলু যেমন উপকারী একটা জিনিস, আমাদের এই মিষ্টি আলু শাকও কিন্তু অনেক উপকারী একটা জিনিস। তার জন্য এই মিষ্টি আলু শাকগুলোকে আমি কিন্তু বেছে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কেটে তারপর আমি এটাকে সুন্দরভাবে এই যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে আমার এই শাক ভাজিটা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ একদম সবুজ সবুজভাবে ভাজি করে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।